আজ হাসে বারে যেমন সন্তান আমি জগন্নাথ দেবের কাছে চেয়েছিলাম, জগন্নাথ দেবের কৃপায় আমি তেমন সন্তান পেয়েছি। দুরিকা, আমি তেমন সন্তান পেয়েছি গো। অহরহ অহরহ যে সন্তান কান্না করছিল, চুপ করানো যাচ্ছিল না। দেখো দুরিকা, দেখো আমি মুখে যেই না কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়েছি, তার কি হয়েছে দেখো। ও তার কাঁদা বদনে আমি পেয়েছি দুরিকা, আমি পেয়েছি জগন্নাথের কৃপায়, আমি পেয়েছি আমার সন্তান পেয়েছি। যেমনটি জগন্নাথের দেবের কাছে আমি চেয়েছিলাম, প্রার্থনা করেছিলাম যে দিতেই যদি হয় তবে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার মনে হয় আমি জগন্নাথ দেবের কৃপায় পেয়েছি দুরিকা। এইভাবে দিন চলতে লাগলো গো। এইভাবে দিন চলতে 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 ছোট্ট দুঃখী মণ্ডলের যখন 4 বছর বয়স হলো, 4 বছর বয়সে আমার মনে হয় সন্তানেরা ভালো করে কথা বলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না। একদিন কৃষ্ণমণ্ডল সন্তানকে ডেকে বলছে, বাবা আমার কাছে এসো, আমার কাছে এসো। কি হয়েছে বাবা? আমার কাছে এসো, বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। শোনো, আমি তোমাকে এমন এমন পাইনি, তোমাকে পেয়েছি আমার জগন্নাথ দেবের কৃপায়। তবে শুনে রাখো, এই জগতে যদি তুমি নিজেকে কৃষ্ণ ভক্ত বলে পরিচয় দিতে পারো, তবে এই সংসারে এই সমাজে সবাইকে বলে বেড়াবে যে কৃষ্ণ মণ্ডল তোমার বাবা আর দুরিকা দেবী হলো তোমার মা। কিন্তু যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে না পারো, তবে জগতে পরিচয় দিও না যে কৃষ্ণ মণ্ডল তোমার বাবা আর দুরিকা দেবী তোমার মা। দেখুন ছোট্ট ছেলে মা বাবা কেমন শিক্ষা দিচ্ছে যে যদি কৃষ্ণ ভক্ত হতে পারো তবেই পরিচয় দেবে। কিন্তু আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যদি ছোট্টবেলা থেকে একটু কৃষ্ণ পথে ধাবিত হয়ে যায়, আমরা বারণ করব, বাবা এখন থেকে তোমাকে উপোস দিতে হবে না, এত সেবা পূজা করতে হবে না, একটু বয়স হয়ে যাক তারপর তুমি কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত করবে। কিন্তু মাটি যদি ভালো না হয় ফল ভালো হবে না। বাবা মা শিক্ষা দিয়ে দিচ্ছে, শোনো বাবা, সংসারে আমি তোমাকে এমনি এমনি ভাবে পাইনি, জগন্নাথের কৃপায় পেয়েছি। কিন্তু এই জগতে যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, তবে এই সংসারে তুমি পরিচয় দেবে আমি তোমার মা আর দুরিকা তোমার মা আর আমি তোমার বাবা। আচ্ছা বাবা, কি করলে আমি কৃষ্ণ ভক্ত হতে পারবো? আমি তো ছোট, আমি তো জানি না। কৃষ্ণ ভক্ত হতে গেলে কি হতে হয় বাবা, কি করতে হবে? বলে শোনো বাবা, কৃষ্ণ ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে গেলে তোমাকে এই মেদিনীপুর জেলায় ধারেন্দ্র বাহাদুরপুর গ্রামে থাকলে হবে না। তবে কোথায় যাব?
তোমাকে যেতে হবে নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে তুমি হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নেবে। শুনে রাখো, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে তুমি ভক্তি রাজ্যের সেই জায়গায় পৌঁছে যাবে বৃন্দাবন। ওই বৃন্দাবনে গিয়ে তারপর তুমি জীব গোস্বামী মহারাজের কাছে গিয়ে কৃষ্ণ সেবা, রাধা গোবিন্দ সেবা তোমাকে ভালো করে শিখে যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো তবেই তুমি জগতে পরিচয় দেবে, নচেৎ তুমি পরিচয় দেবে না। ছোট্ট ছেলেটা মা বাবাকে বললেন, বাবা তবে আমি চলে যাই, আমি চলে যাই সেই নবদ্বীপে। নবদ্বীপে আমি চলে যাই, তবে যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যায় বাবা। তুমি তো বলেছো যদি জগতে আমি পরিচয় দিতে পারি, কৃষ্ণ ভক্ত হতে পারি তবেই পরিচয় দেব, নচেৎ পরিচয় দিবি না। তবে আমি তো জানি না যে আমি কৃষ্ণ ভক্ত হতে পারবো কিনা। তবে যদি কোনোদিন আমি না হতে পারি আর আমার কথা যদি তোমার মনে পড়ে, তুমি কি করবে জানো বাবা? শোনো বাবা, জীবনে আর তোমার সঙ্গে আমার দেখা নাও হতে পারে, বারবার বারবার করে আমি তোমাকে একটা কথা বলে যাই বাবা, ছোট্ট ছেলেটা মাতৃ চরণ স্পর্শ করে বাবার চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা একটি কথা শুধু বলে যাই, আমি জনম জন এই হরিনাম যেন শুধু শুধু আমি জনম জন এই হরিনা শুধু যেন আমি যাবা শুধুই বলে যাই, আমি জনম জনম এই হরিনাম যেন শুধু এই যেদিন বাবা হতে পারে তো নবদ্বীপের পথে যেতে যেতে আমি তো পথ জানি না, আর আমি নাও থাকতে পারি। ওগো যেদিন আমি থাকব যাব দূরে, যেদিন আমি থাকবো না আমার কথা যদি তোমাদের মনে পড়ে তোমরা কি করবে জানো? একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের গানে। চলে শুধু জনম জনম
জনম জনম সবার ক্ষমা মাঝে ঠাই যেন জনমে জনমে সবারই মাঝে হরি যেন যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, আমি জনম জনম এই হরিনাম যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। বাবা ভালো থেকো মা, ভালো থেকো মা।